আল্লাহ পাকে নবী সাহাবা ও ভাইজানেরা আমার ও আমার দাদা পীরের বাগানে মুরিদ মুতাকিরিগণেরা আল্লাহ পাকে নবী সাহাবারা ইবাদতে মশগুল রয়েছে আল্লাহ পাকে নবী সাহাবারা ইবাদতে লিপ্ত রয়েছে এমন একটা সময় গভীর রজনীতে ওই মহিলাটা হাজির হয়ে গেল রোমের বাদশার মেয়ে রোমের বাদশাতে হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে কি জানিয়ে দিলে কি শুনিয়ে দিলে ওই সময় হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলে হুজুর আমার নামাজ পড়তে শুরু করলে মহিলাটা ঘোরাফেরা করে চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে সাহাবা হুজুরদের তার দেহের প্রতি আকর্ষণ করাতে চায় নিজের প্রতি আকৃষ্ট করাতে চায় আল্লাহ পাকে নবী সাহাবাদের চোখটা বন্ধ ওই মহিলার দিকে দেখে না ওই নগ্ন মহিলার দিকে দেখে না ও আমার মুরব্বি বাজারেরা মেয়েরা বোনেরা মহিলারা কতটা ধৈর্যে পরীক্ষা দেখে ওই সময়ে আব্দুল্লাহ হুজুর আমার নামাজে সালাম তিনি ফিরালে দেখলেন ওই মহিলাটা এমন একটা নগ্ন পোশাকে হুজুর সালাম ফিরালেন সালাম ফিরে দেখে আমাদের ভিতরে খারাপ কিছু শয়তানি চাল আমাদের জন্য চাল কি করলেন ওনাদের দিকে আর ফিরে তাকালেন তখন আপনারা হুজুর এই যে নামাজে একবার নিয়ত করেছে হাত দিয়ে দিয়েছে জোরে বলবেন হুজুর নামাজে নিয়ত করেছে আর নিয়েছে আজকে আমাদের মুসল্লি একবার নিয়ত একবার দেখবে দেখে কি দেখে দিকে নিয়ে দাদা হয়ে গেল নিয়ে তো আর কিন্তু ওই নামাজিটা নামাজটা আল্লাহর হবে বলে মনে নিয়ে কিছু জানুক না জানো ইমামকে ভুলটা তো ধরতে চাইছে কিছু আছে না কিছু জানুক না জানুক সিরিয়াস ইমাম সাহেব ভুল ধরতে পারবে তাই কিছু মানে তো ছোট মানুষকে খুঁজলেন কোন পর্যন্ত বেতের নামাজে দোয়া করতে ভালো করেছে অথচ আমার আল্লাহকে কাবা প্রমাণ হয়ে গেল আল্লাহ পাকের কাবা শরীফ দোয়া করলে আমার হুজুরের সবুজ গম্বুজটা দেখে চলে এলো জিয়ারত করলে এখন আত্মটা পর্যন্ত জানে না এরকম কিছু কিছু হাজি আছে না নাই বলে জানা শেখার চেষ্টা করে না জানারও চেষ্টা করে শুধু ইমামকে ভুলটা ধরতে জানে তোমার এটা করা হয় অথচ দেখে ইমামটা যদি একদিন মসজিদে না থাকে একজন যে মেম্বারে গিয়ে নামাজটা আদায় করাবে এই তুমি যাও তখন তো আপনার যাওয়ার মতো ক্ষমতা হলো না তাহলে কোন সাহাবী ইমামটাকে আপনি ভুল ধরবেন ভুল ধরবেন যখন আপনি নিজে গিয়ে দেখবেন হুজুর এশার নামাজ আমি আজকে এশার নামাজ পড়াচ্ছি এইরকম কায়দায় এশার নামাজটা আপনি পড়াবেন তাহলে বলবো হ্যাঁ আপনি একজন প্রকৃত মুসলমান আমি দেখবো যখন আপনি একটা জুম্মার নামাজ পড়াবেন হুজুর আমিও পারি জুম্মার খুতবাটা দিতে তখন তো ভাববো আপনি একজন প্রকৃত মসজিদের পাঁচ ওয়াক্ত মুসল্লি দূর থেকে দেখে মেরে মেরে মুখটাকে অশান্তি বাঁধি কিছু কিছু মানুষ দূর থেকে সমাজে একবার আসবে এরকম নামাজের কখন কি সময় পার নাই অথচ সে মসজিদে ঠিক মতো আছে বলেন এই সমস্ত মুসলিমদের নিয়ে মসজিদ অশান্তি দেখতে এনাদের থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন বলেন আল্লাহুম্মা এই সমস্ত নোংরা মানুষদের থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ইমাম মুয়াজ্জিন মসজিদে মুসল্লিদের হেফাজত করে বলেন আল্লাহুম্মা ওই জন্য মনটাকে পরিবর্তন দিলটাকে সাফ যদি মনটা নোংরা হয় সব বেকার হয়ে যাবে নামাজ পড়ে না দূরে কাদ আপনার কম হোক হবে নামাজটা যেন নামাজ দুরাকাত নামাজ আপনার কম হোক তবে নামাজটা যেন নামাজের নামাজ নিয়ে দিলেন অন্য সব সাথে হলো না আপনি রুকুতে চলে যাবেন
কবার বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, তিনবার বলা গেলেন আর উঠলেন, গেলেন আর উঠলেন। বলেন এই যে নামাজের ভিতরে তাড়াহুড়া আল্লাহ দরবারে পছন্দ। আল্লাহ বললেন ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা নামাজের ভিতরে ধৈর্য ধরো, নামাজের ভিতরে তোমরা সবর করো। আর আমাদের প্রত্যেককে নামাজের ভিতরে আমাদের ধৈর্য ধরতে হবে, আমাদের নামাজের ভিতরে আমাদের প্রত্যেককে সবর করতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যে কথা বলছিলাম ফিরে আসি, সাহাবা হুজুরদের দিকে ফিরে আসি। বিপাকে সাহাবারা যেমন করে জিন্দেগি কাটিয়েছে, আমাদের জিন্দেগি যেন বিপাকের সাহাবা হুজুরা যেভাবে শরীয়তটা আমাদের মাঝে তুলে দিয়েছেন, দিনকে চিন্তা করার জন্য, শরীয়তকে চিন্তা করার জন্য, যেভাবে ইসলামকে সুন্দর করে বাগানের ন্যায় আমাদের কাছে তুলে দিয়েছে, আল্লাহ পাক যেন ওইভাবে আমাদের প্রত্যেকে জীবন যাপন করার। বলেন আল্লাহুম্মা, চলে বলেন আল্লাহুম্মা, মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে হুজুরের ওই যে ঘরের বিটে আটকা, ওই মহিলাটা জানিয়ে দিল, আব্বাজান আপনি যেখানে পাঠালেন, আপনি যে কাজ করার জন্য পাঠালেন, আমি দেখলাম ওই যুবকগুলো আমার দিকে ফেরা তো দূরের কথা, আমার দিকে ফেরা তো দূরের দেখা, একবারও আর চোখে দেখানোর চেষ্টা পর্যন্ত করলো না। আব্বাজান আমার মনে মনে হয়, আমার মনে মনে হয় একবার দেখলাম নামাজের ভিতরে সালাম কানে ফিরিয়ে দিয়েছে, একবার দেখলাম নামাজের ভিতরে সালাম কানে ফিরিয়ে দিয়েছে। তারপরে ওই মুসলমানরা যেমনটা করে এইভাবে নিন্দা যখন বেঁধে দিয়েছে, আর তিনি হাতটা ছাড়েন না, আর তিনি হাতটা ছাড়েন না। ও জানেন আমার, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইরা বোনেরা, বউরা বোনেরা, হুজুরদেরকে কি বলে দিলে, আব্বাজান এইবার যদি আপনি আমাকে ওখানে পাঠান, এইবার যদি আপনি আর একবার আমাকে ওখানে পাঠান, আমার মনে মনে হয় আমি ওনাদের কাছে থেকে থেকে দ্বীনের ইসলামটা, দ্বীন শরীয়তটা কবুল করে নেব। আব্বাজান আপনি যদি আমাকে আর একবার ওখানে পাঠান, আমার মনে হয় আমি দ্বীনটাকে কবুল করে নেব। জোরে বলবেন হুজুর, আমরা রাস্তাঘাটে গেলে সারা দুনিয়া দেখতে হুজুর একবারও আড়ে চোখে দেখার চেষ্টা করে। হুজুররা জানে আমাদের পিছনে এত শয়তানি চাল, শয়তান তো আমাদের গ্রাস না করতে পারে, ওই জন্য নামাজে নিয়ত করলে নিয়ত থাকবে আমাদের কপাল, ওই নিয়ত করলেন একবার আর চোখে দেখারও চেষ্টা করলেন না। জোরে বলে সে নবী পাকের সাহাবা, সে নবী পাকের সাহাবা হুজুরদের থেকে শিখে, কে নবী পাকের সাহাবা। তখন ওই বাদশা আবার জানিয়ে দিল বিচার ঠেকানে হবে, তবে ওনাদের ঈমানটাকে দুর্বল করতে হবে। কিভাবে করবে জানি না, তোমরা আমাদেরকে পরামর্শ দাও, তোমরা আমাদের জ্ঞান দাও যে ওদের কিভাবে ইসলাম থেকে দূরে সরানো যায়, কিভাবে ওনাদের ঈমানটাকে আমরা কিনে নিতে। এত আফাত দিলাম, ওনাদের ভিতরে একজনকে একদম জীবিত খানে, তাহলে মনে একজন মনটা নরম হতো। জাহানের মায়া সবার, জাহানের জীবনের মায়া সবার ভিতরে থাকবে। তেল গরম করা,
আল্লাহ পাকের নবী সাহাবাদেরকে একটা জায়গায় একটা বড় করার ভিতরে একটা বড় ডিক্সির ভিতরে তেল করে গরম করা হলো। কি জন্য গরম করা হলো? চোখের সামনে যখন ওই তেলগুলোকে গরম করা হলো, ও আমার ভাইয়েরা তুমি মনোযোগ দিয়ে শোনেন, ওই তেলগুলো যখন গরম করা হলো, একজন সাহাবা হুজুরকে ওই তেলের ভিতরে ছেড়ে দিয়েছে। যেমন মাছগুলো ভেজে ভেজে চলে যায়, মাছটা যখন তেলের ভিতরে দেওয়া হয়, মাছটা যখন তেলের মধ্যে দেওয়া হয়, ওই মাছটা পুড়ে চেপসে মতো চলে যায়। ভাজা যখন হয়ে যায়, ওই মাছটা খেতে অসুবিধা হয় না। ও বিবাগনেরা, মেয়েরা, বোনেরা, মহিলা গনেরা, আমার নবী পাকে একজন সাহাবা হুজুরকে ওইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিলে এইবারে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, হুজুর আমার এত কান্না করে, হুজুর আমার এত জোরে 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 কান্না করে, হুজুরের চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, টপ 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 করে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহ নবী সাহাবা হুজুরা দুকরে দুকরে কাঁদে, হাওমাও করে করে কাঁদে। কি দৃশ্য আমাদের সামনে! যদি আপনার সামনে একটা অন্য বেধর্মী ভাইকে যদি এরকম মানা হয়, আপনি বলেন আল্লাহ না করে দুর্ঘটনা যদি রাস্তা হয়, সে মুসলমান না হলেও আপনি বলেন হাতটাই বাজা করে বসে থাকবেন। আপনি দৌড়িয়ে যদি বাড়ি ভাই পানি দেবেন, তাকে বাড়ি বাড়ি যাবে, এটা আমাদের ইসলাম। চোখের সামনে যদি এমন হাসি দিল একরকম হয়ে গেল, চোখের সামনে একটা মানুষ গরম তেলে যদি দেওয়া হয়, ইসলামটা কম কষ্ট করে দিয়েছে সাহাবা। দিনটাকে আনার জন্য জীবনকে বিলীন করে, জীবনটাকে ওইভাবে চলে, তারপর দিনটাকে রাজত্বর অফার চলে এলো, নারীত্বর অফার চলে এলো, দিনটাকে হুজুরা কিন্তু অফার করা হয়। আল্লাহ না করো এত মাল চলে, ওটা তো আপন জায়গায় মসজিদে ঠিক ঠিক জুমার নামাজ আছে, নামাজ ঈমান না কিভাবে ভাই নামাজ নাই, নামাজটা কিন্তু আমাদের প্রত্যেককে সাহাবা হুজুরদেরকে এত কষ্ট দেওয়ার পরে একবার বললেন, সাহাবা হুজুর তো বলতে পারতেন আপনার সত্য নিলাম, এখান থেকে রেহাই হয়ে যায়, জবান দিয়ে কথাটাও বলবেন, সবাই মিলে বলেন। চিন্তা করুন, সাহাবা হুজুরদের থেকে শিক্ষাটা কোথায় শিখবে? দুনিয়ার নেতার থেকে শিক্ষা নিলাম। সবাই আমি কিন্তু সবাইকে বললাম, নেতা যদি মানতে হয় আমার হাবিবুল্লাহ, নেতা যদি মানতে হয় আমিরুল মুমিনিন হুজুরদেরকে, আশরায়ে মুবাশশিরা খুলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুজতাহিদিনদেরকে দেখে, মসজিদের ইমাম সাহেবকে দেখে, ইমাম সাহেব কেমন নামাজ পড়ে আমি তেমন, ইমাম সাহেব আলিম, ইমাম সাহেব হাফেজ, ইমাম সাহেব কারি, ইমাম সাহেব যেমন করে সূরা পড়ে আমি সূরাটা তেমন পড়ব, ইমাম সাহেব যেমন নামাজে পাঠ করে উনি মাওলানা মানুষ, আমাদের থেকে উনি যেমন করবে এই নয় যে ওনার ভুলটা। তাই যদি হতো উনি ৮-৯ বছর মাদ্রাসায় কাজ করতেন, ৮-৯ বছর ধরে ওই মাদ্রাসার চাল পানিটা খেতেন। আপনি মাদ্রাসায় গেলেন না, আলেম না, কিছু না, কিভাবে একজন আলেমের ভুলটা পরিবর্তন, জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেন। আমার কাছে আমার শরিয়াত, আমার কাছে আল্লাহ পাকের নবী সাহাবাদেরকে আবার যখন অফারটা দেওয়া হলো, ও মেয়েদের আমার এমন একটা
সময় হুজুরের চোখে যখন পানি, হুজুরের চোখে যখন পানিটা দেখলে ও আমার মুরব্বি ভাইজানেরা, বেঈমানগুলো রোমের বাদশাকে জানিয়ে দিল, বেঈমানগুলো রোমের বাদশাকে শুনিয়ে দিল, ও রোমের বাদশা, আমরা এখন ওদের চোখে আমরা পানি দেখেছি, ওদের চোখে আমরা পানি দেখেছি, এতটা পানি আমরা দেখেছি, এতটা পানি আমরা দেখেছি, এই জন্য পানি দেখেছে, এই তোরাদের মনটা নরম হয়ে গিয়েছে, আপনার কথাটা মেনে নেবে, আপনার কথাটা ওরা শুনেছে, আপনার কথায় রাজি হয়ে যাবে। ও আমার মুরব্বি ভাইয়েরা, হুজুর আমার যখন বললে না না না, আমি তোমাদের কাছে বিক্রি হব না, আমি ওই জন্য কাঁদি না, আমি ওই জন্য কাঁদি না, কি জন্য তোমাদের চোখে পানি। ও আমার মুরব্বি ভাইয়েরা, জানাকে তুমি শহীদ করে দিয়েছো, আমাদের সামনে জানাকে কতল করে দিয়েছো, জানাকে আমাদের সামনে তুমি কতল করে দিলে, আমার থেকে আমার ওই সাহাবাটা আমলের দিকে বেশি জোরে বলে, উনি আমার থেকে আমলের দিকে কিছু কিছু সময় আগিয়ে যেতে পারে। কেন? আমি যদি 5 রাকাত নফল নামাজ পড়ি, 10 ও 10 পড়লে আমি আমার থেকে আগে যেতে দিতাম। উনি যদি 10টা নফল রোজা করে, আমি 15টা করোনাকে বলতাম যাবে আমাদের ভিতরে এই প্রতিযোগিতা চলছে, আমাদের ভিতরে এমন একটা প্রতিযোগিতা চলছে। তবে আজকে আমার আফসোস, আমার আগে উনি জান্নাতটা দখল করে নিয়েছেন, এই পুরুষটাকে যদি আমি মারি, তাহলে আমার কাপুরুষের মতো পরিচয় চাই, যে একবার মাথা নত করলো না, আমি এনাকে মারলাম। তিনি বললেন, তুমি আমার একটা চুম্বন দাও, আমি তোমাকে শুধু আমাকে একবার একটা চুমু খাও, আমি তোমারে ভালোবাসা, তুমি যে ভালোবাসো দিনটাকে আমি তোমাকে। বলে না না, একটা বেদিনের রাতে আমি চুমু দিতে না, আমি তোমাকে চুমু দিতে না। কি বললেন? আবার লাস্টে জানিয়ে দিল, তাহলে আমার কপালে একটা চুমু দিলে আমি তোমাকে রাজি। তবে করলেন, ওই কাফেরটা কপালের এখানে রেখে রুমালে চুমু খেলেন। ও ভাবলো কপালে, হুজুর ভাবলো রুমালে। কি ভাবলো? আমার কপালে, আর হুজুর ভাবলো আমার কাফেরটা ভাবলো আমার কপালে দিল, হুজুর ভাবলো আমি আমার রুমালে দিয়ে দিয়েছি, ওখানে আমি এটাই ছিল সাহাবা হুজুরদের নীতি। দিনটাকে বিক্রি করে কোন সাহাবা হুজুর দিনটাকে, শরিয়াতটাকে বিক্রি করে, মাথা কোথাও না তো সব জায়গায় মাথা চুরি করে ঘুরে বেরিয়েছে। সবথেকে আমাদের কাছে থাকতেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কে ছিলেন আবু হুরায়রা? যিনি এত পরিমাণ হাদিস বর্ণনা করেছেন, কোথায় কোথায় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু বলে আমার নবী বলেছেন, আমার রাসূল বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে শুধু আমার নবী বলেছেন, এটা বলেছেন নবী আমল বলেছেন। অন্যান্য সাহাবা হুজুর বলে, ও আবু হুরায়রা, তুমি শুধু বলো আমার নবী বলেছেন, তোমার মন হয় তবে না না, আমি আবু হুরায়রা কিছু বলি। আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার বড় লাজুক ছিলেন, হুজুর আমার বড় লজ্জাতে ছিলেন। আল্লাহ পাকের নবী সাহাবার একবার বড় খোদা লেগেছে, একবার বড় খোদা লেগেছে, এতটা খোদা লেগেছে হুজুর আমার দাঁড়াতে পারে না, হুজুর আমার ঠিকভাবে দাঁড়াতে লাগে না, পেটের সাথে পিঠটা যেন ঠেকে গেল, হুজুরের মাথাটা যেন বেঁকে গেল। ও
অতি ক্ষুধা লাগলে পেটটা খালি হয়ে যায়, ঠিক মতো দাঁড়ানো যায় না, একটু হাঁটলে পেটে পিঠে যেন একটা কিনকিন মতো আওয়াজ করে, হাঁটতে হাঁটতে কষ্ট হয়, যেন দমের কষ্ট হয়। হুজুর আমার এতটা পরিমাণ ক্ষুধা লেগেছে, কাউকে বলতে পারে না আমার ক্ষুধা লেগেছে, আমাকে কিছু দিয়ে খাওয়াবে। ও আমার হুজুর আমার রাস্তাটা দাঁড়িয়ে রয়েছে, ওই পথ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হেঁটে হেঁটে আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা কোরআন শরীফে আয়াতটা বললেন। হুজুর আমার যখন কোরআন শরীফের আয়াতটা জানিয়ে দিলে, একটা আয়াত তুলে ধরলে, উনি জানেন তাফসীরটা কি হবে। ও সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কোরআন শরীফে এই আয়াতটা তাফসীরটা করে, হুজুর তাফসীর করলে, যে ব্যক্তি ক্ষুধার্তকে খাওয়াবে আল্লাহ পাক তার মানে বরকত দিয়ে দেবে। ব্যাখ্যাটা দিয়ে দিলে, শরীয়তটা দিয়ে দিলে, মানেটা করে দিলে। ও আমার মুরব্বি বাবারা বলেন তো দেখি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কি জানতেন না? হুজুর কোরআন শরীফের একটা আয়াত দিলেন, আয়াতটা দিয়ে বললেন, হুজুর কোরআন শরীফের আয়াতের তাফসীরটা বলেন। তাফসীর করলেন, দান করতে হবে, দান করলে আল্লাহ মালে বরকত দেবে, এক দিলে আল্লাহ পাক দ্বিগুণ দিয়ে দিবে। ব্যাখ্যা দিলেন, হুজুর চলে গেলেন। হুজুর বললেন না যে আজ দান দাও আমার কাছে। বকর হুজুর বুঝতে পারলেন না, পরের মানুষটা তো কি হবে, হুজুর ঠিক করে দাঁড়াতে পারে না। যিনি এত পরিমাণ হাদিস বর্ণনা সমস্ত সাহাবা মুহাদ্দিস থেকে তার মাকাম হাদিসের দিক থেকে সব সময় তো নবী পাকের কাছে একবার বললেন না যে আমি আয়াত দিয়ে বোঝাতে চাই। হুজুর বললেন না। পরে আবার হযরত ওমর চলে ওই পথ দিয়ে আবার যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন চলে এলে, আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন আবার বললে, ও আমিরুল মুমিনিন, ও হুজুর আপনি বলেন বলে আয়াতটা তাফসীরটা করে, আয়াতটা ব্যাখ্যাটা করে, আয়াতটা সারে নজুল আপনি করে, এই আয়াতটা কি জন্য হবে এর ব্যাখ্যা একটু করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ব্যাখ্যা করলে, তাফসীরটা দিয়ে দিলে, হুজুর আমার চলে গেলেন। সেই পথে আবার কিছু করে আমরা রাসূলুল্লাহ হেঁটে হেঁটে আসবে, সবাই একসাথে বলেন হুজুর হেঁটে এসে বলে আবু হুরায়রা সাথে সাথে হুজুর ভেবেছেন নবী নিশ্চয়ই আমাকে কিছু কেউ বুঝুক বা না বুঝুক, আমার নবী নিশ্চয়ই হুজুরকে নিয়ে যখন ঘরের ভিতরে চলে গেলেন, চলে যাওয়ার পরে আল্লাহর রাসূল আর কিছু সাহাবা ছাড়া নবী পাকের ঘরে গিয়ে দেখেন একটা প্রায় দুধ রাখা আছে। ওই দুধটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন, আবু হুরায়রা অনেক কিছু আমি আমাকে দে। আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন আবার তিনি দেখলে, হুজুর আমার যখন দেখলে, আমার মনে হয় আল্লাহ নবী হয়তো বলবে, ও আবু হুরায়রা এটা তুমি পান করে নাও, এটা তুমি আহার করে নাও, তুমি বড় ক্ষুধার্ত। আল্লাহ নবী বললে, ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর
বাকি সাহাবা হুজুররা যারা খাইনি তোমার সাথী বর্গদের দিয়ে ডাকো, তোমার সাথী বর্গদের ডাকো। আল্লাহ পাকের নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি সাহাবা হুজুরদেরকে ডাকলেন, ডেকে ডেকে জানিয়ে দিলে, ডেকে ডেকে শুনিয়ে দিলে, ও নবী পাকের সাহাবারা তোমরা চলো চলো চলো, তোমরা ভাই ক্ষুধার্ত, আল্লাহ নবী তোমাদেরকে ডেকেছে, আল্লাহ নবী তোমাদেরকে ডেকেছে। এবার আপনারা নবী আমাকে বলবে, নবী আমাকে বলবে এটা নিয়ে চলে যাও ওনাদের ভিতরে বিতর্ক মনে মনে ভাবনা জোর যেটা মনে মনে করতে শেখায় বলেন না। নবী আমার বললেন আবু হুরায়রা আমার সাহাবাদের ভিতরে সবাইকে দাও। এদিকে আবু হুরায়রা বললেন আমি এদিকে কথা শুনে আমার নবী জানে না, অনেক সময় ক্ষুধার্তকে দেখলে মানুষ টেনশন করলে চিন্তা ভাবনা আলাদা থাকে, হাঁটা চলা আলাদা থাকে। বললেন সবার ভিতরে আল্লাহ রাসূল আওয়াজ নিয়ে দিলে, ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পেয়ালাতে এত পরিমাণ বরকত দিয়েছিল, এত পরিমাণ বরকত দিয়েছিল। আল্লাহ রাসূল আওয়াজ নিয়ে দিলে, ও হযরত আবু হুরায়রা এইবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধের পেয়ালাটা নিয়ে যখন পান করতে লেগেছে, হুজুর আমার এতটা তৃপ্ত হয়েছে, হুজুর আমার এতটা পান করতে শুরু করেছে, হুজুরের পেটটা ভরে গেল। তারপরে আল্লাহ রাসূল পান করতে শুরু করলো, কিন্তু ওই দুধের পেয়ালাটা শেষ হলো না। কিভাবে আপনার মালে বরকত আসবে যদি আমাদের থাকে রীতি আমাদের নবী বলেন নবিয়ানা স্টেজে কিছু কিছু জায়গায় মহিলা গজল শিল্পীদের কানে কানে আলহামদুলিল্লাহ ভালো গজল আমি বললাম না যে গজল আপনারা করবেন না, সেও তো নবীর শানে বলবে, নবী মহব্বতেই বলবে, তা আমাদের আমরাও তো বক্তারা গজল তাহলে আমাদেরটা যাই যাই তা হারাম, এটা গজল আপনি বলেন, শিল্পী আপনি নিয়ে আসেন, আশপাশি এলাকা থেকে করে করে কোন দিকে সতর্ক হবে। খবরদার নবিয়ানা স্টেজে কোন মহিলা গজল শিল্পী যেন না ওঠে। মেম্বারটা নবিয়ানা মেম্বার, কোন মহিলার জন্য মেম্বারটা খাস করা হয়েছে। আমার উত্তর 24 পরগনা জেলায় মহিলা গজল শিল্পী, দুঃখের কথা গজল বলা কেমন বাপটা বুঝলেন, একটা মেয়ের গলার আওয়াজ পর্দা ও নারীরা তোমরা নিজেদের রূপ সৌন্দর্যতা বজায় রাখো, পরপুরুষের দেখানোর জন্য তোমার গজল বলে আশপাশে নিষেধ করবেন যে খবরদার কোন মহিলা গজল শিল্পী যেন আমাদের নবিয়ান স্টেজে না থাকে। এটা মহিলার বলেন পাক পবিত্র ব্যাপার আছে না নাই? আপনি জানেন সেই মহিলাটাকে আপনি স্টেজে তুললেন, ওই মহিলাটা পবিত্র ছেলে খেলা পেলেন। আমার কমিটি ভাইদের কাছে যতদিন এই মাহফিলটা করবেন খবরদার মহিলা গজল শিল্পী যেন কোনোদিন মাহফিলে তুলবেন না, মাহফিলে আদবটা রক্ষা করে। এটা আমাদের সিলসিলার বাইরে, সিলসিলার বাইরের কাজ।
আমার দাদা হুজুর কি ওসিয়াত নামায় বলেছে নাকি যে ও যখন মাহফিল দেবে তার আগের দিন মহিলা গজল শুনে অনেক কাজ চলছে, আমাদের মনটা কষ্ট লাগে। গজল যেদিন হবে সেদিন মহিলা সব এক জায়গায় ওই দিনটা জায়েজ ছিল, এই দিনটা হারাম। আগের দিনটা জায়েজ, আর যেদিন ওয়াজ হবে সেই দিন মহিলারা আদবে থাকবে, আর যেদিন গজল হবে সেই দিন সব মহিলারা সব একসাথে সামনে চটে বসে থাকবে, কোনায় দাঁড়িয়ে থাকবে। আজকে ওয়াজ মাহফিল হবে, আস্তে আস্তে বিয়ে বলেন না যে হুজুরা সবাই সবার সামনে থাকবে। আমিও মানুষ, তারাও মানুষ। আমি বললাম দিন শরিয়া সবার জন্য ভুলবেন কাজে খবরদার। আল্লাহ পাক আমাদের এই সমস্ত ফিতনাবাজ মহিলা গজল শিল্পীদের থেকে আল্লাহ পাক প্রতিটা জলসা কমিটিকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের মুরব্বিদেরকে হেফাজত করেন, এর আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের ফিতনা জামানা থেকে সঠিকভাবে বুঝে বুঝে চলার মতো ক্ষমতা দেন, বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে দড়ি নাই হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে দড়ি না। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে তোমার, এই মন তো আর বোঝে না, একটু দিদার দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসেন আমরা সাল্লাল্লাহু ইয়া নবী
ইয়া নবী আশেপাশে